গত কালনা 1 নম্বর ব্লকের কালনা মহকুমা হাসপাতালে হজযাত্রীদের ভ্যাকসিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 18 জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে এসে তিনি হজযাত্রীদের শুভেচ্ছা জানান। সেই সাথে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, এবারও হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় 250 জন হজযাত্রী এবার হজ করতে যাবেন। এই সকলের সুস্থতা কামনা করেন, তাদের যাত্রা যাতে শুভ হয় এই প্রার্থনাই করেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, SN বাংলা। তো প্রতি বছরই তো কালনা মহকুমা যারা আসেন, যারা হজ যাত্রী, তারা যে ভ্যাকসিন দেন, সেই জন্য তার আজকে ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান চলছে। গোটা বর্ধমান জেলাতে প্রায় 250-এর ওপর এবারে হজ যাত্রী। আর আমাদের তো হজ টাওয়ার যেটা কলকাতায় আছে, ওখান থেকে থাকেন ওরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজ টাওয়ারে 1000 লোক ওখানে থাকতে পারে, এই ব্যবস্থা তো করেছেন। সুবিধা হল। আর স্বাগতিক প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এরা দিচ্ছেন। কালনা মহকুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন, গৌতমবাবু আছেন, আরও সকলে আছেন, তারাও সহযোগিতা করছেন, আশিস ঠাকুর আছে। প্রতি বছরই এটা হয়ে থাকে। আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা ভালোভাবে যাবেন। আল্লাহ মঙ্গল করুন সবাই, ভগবান মঙ্গল করুন সবাই, এটাই তো প্রার্থনা। আল্লাহ ভগবানের তো পার্থক্য কিছু নেই। তারা ভোয়া বাবলা গান গাইতো না, আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু, কেউ বা মুসলমান, এর মধ্যে কোনো ভাব নেই।